আমার প্রিয় বাচ্চারা, আজকের বিশেষ বার্তাটি মহাদেবজির সরাসরি আশীর্বাদ। দেখুন, মহাদেবজি তোমাদের বলছেন যে আমি তোমাদের জীবনের প্রতিটি মুহূর্ত দেখেছি। আমি জানি তোমরা কত কঠোর পরিশ্রম করেছ, তোমাদের স্বপ্ন পূরণের জন্য কত রাত জেগে কাটিয়েছ। আমি তোমাদের কষ্ট এবং তোমাদের বিজয় উভয়েরই সাক্ষী। কিন্তু এখন তোমাদের কষ্টগুলো পেছনে ফেলে আসার সময় এসেছে। এখন তোমাদের চিন্তা করার দরকার নেই, কারণ আমি মহাদেব আজ একটি খোলামেলা বিবৃতি দিচ্ছি। এখন তোমাদের জীবন বদলে যেতে চলেছে। তোমরা যা চেয়েছিলে এখনই তা পাবে। আশীর্বাদের দরজা খুলে গেছে এবং মহাদেবজি স্বয়ং তোমাদের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে প্রস্তুত। তোমরা যদি মহাদেবজির আশীর্বাদ পেতে চাও, তাহলে এখনই হর হর মহাদেব টাইপ করো এবং তোমাদের মধ্যে এই শক্তি অনুভব করো। এই মুহূর্তটি খুবই বিশেষ, এটিকে উপেক্ষা করো না। এই বার্তাটি কেবল শব্দ নয়, বরং এটি তোমাদের আত্মাকে মহাদেবজির সাথে সংযুক্ত করার একটি মাধ্যম। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তোমাদের আত্মাকে মহাদেবজির সাথে আরও গভীর সংযোগ স্থাপনের সুযোগ দিন। মহাদেবজি বলছেন যে তোমাদের জীবনে যা ঘটছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই সবই একটা উদ্দেশ্যের অধীনে ঘটছে এবং সেই উদ্দেশ্য হল তোমার সম্ভাবনাকে প্রসারিত করা। তোমাকে তা বিকশিত করতে হবে। তোমার ভেতরে অপরিসীম শক্তি আছে এবং এখন তোমার সেই শক্তিতে বিশ্বাস করার সময় এসেছে। আমি তোমার পথপ্রদর্শক, আমি তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখাতে এসেছি। এটা গ্রহণ করো এবং আমার প্রতি নিবেদিত থাকো। যখন তুমি সম্পূর্ণরূপে নিবেদিত প্রাণ হয়ে উঠবে, তোমার সাফল্য নিশ্চিত হবে। মহাদেবজি আজ তোমাকে বলছেন, আমি তোমাকে এমন সুখ দেখাতে যাচ্ছি যা তুমি আগে কখনো দেখেনি। হতাশা এবং হতাশার অনুভূতি এখন তোমার জীবন থেকে ভেঙে পড়ছে। আমি তোমাকে যা দিচ্ছি তার জন্য তোমার ধৈর্য, প্রতিশ্রুতি এবং মনোযোগ প্রয়োজন। তোমার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার এটাই সময়। তুমি কি এর জন্য প্রস্তুত? তুমি কি এর জন্য প্রস্তুত? যদি তুমি প্রস্তুত থাকো, তাহলে এখনই হর হর মহাদেব টাইপ করো এবং মহাদেবজির আশীর্বাদ গ্রহণ করো। তোমার জীবনে খুব ভালো কিছু আসতে চলেছে। এখনই তোমার সত্য সংবাদের সময়। ভালো সময়, ভালো সম্পর্ক, সুস্বাস্থ্য এবং অনেক আশীর্বাদ তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। মহাদেবজি তোমাকে দেখে খুশি এবং এখন তিনি তোমাকে অলৌকিক ঘটনা দেখাতে থাকবেন যতক্ষণ না তোমার হাসি ছাড়া আর কোন উপায় থাকে না। তুমি কি এর জন্য প্রস্তুত? জেনে রাখো যে ঈশ্বর এখনই তোমার পক্ষে সবকিছু সাজিয়ে দিচ্ছেন। তুমি যা ভাবছ, যা তোমাকে কষ্ট দিচ্ছে, মহাদেবজি সবকিছুই জানেন। তিনি তোমার কান্নার প্রতি কখনো অন্ধ নন। তিনি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছেন, প্রতিটি ব্যথা অনুভব করেছেন এবং এখন তিনি তোমাকে বাঁচাতে প্রস্তুত। মহাদেবজি বলছেন যে এখনই তোমার জীবনে নতুন শক্তি প্রবেশের সময়। এখন সবকিছু বদলে যাচ্ছে। তোমার পরিস্থিতি আগের চেয়ে ভালো হচ্ছে। তোমার জীবনে যত অস্থিরতা ছিল এখন তা শেষ হয়ে যাচ্ছে। এখন প্রতিটি বাধা দূর হচ্ছে এবং তোমার আশীর্বাদ পাওয়ার সময় এসেছে। যদি তুমি এটা অনুভব করো, তাহলে মহাদেবজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং এই বার্তা গ্রহণ করো। এটা তোমার জীবনে একটা বড় পরিবর্তন হবে। পরিবর্তন ঘটতে চলেছে এবং এই পরিবর্তন আপনার ভালোর জন্যই। মহাদেবজি বলছেন যে এখন আপনার জীবনে সমৃদ্ধি এবং সাফল্যের নতুন দরজা খুলে যাচ্ছে। প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি অসুবিধা যা আপনাকে থামিয়ে দিয়েছিল, এখন ভেঙে ফেলবে। মহাদেবজি আপনাকে আশীর্বাদ করছেন এবং এই আশীর্বাদ আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার জন্য যথেষ্ট। আপনার আত্মাকে মহাদেবজির সাথে সংযুক্ত রাখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হর হর মহাদেব টাইপ করুন। যখন আপনি এটি করবেন, তখন আপনার আত্মা মহাদেবজির সাথে আরও গভীর স্তরে সংযুক্ত হবে। এই বার্তাটি কেবল একটি শুরু, কারণ এতে এমন সবকিছু রয়েছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। মহাদেবজি বলেন, আপনার জীবনে যা কিছু ঘটছে তা দুর্ঘটনাজনিত নয়, এটি আপনার সম্ভাবনা এবং আপনার ভবিষ্যতের বিবেচনায় ঘটেছে। এখন সময় এসেছে আপনার নিজের উপর, আপনার স্বতন্ত্রতায় বিশ্বাস করার, আপনার অবস্থান এবং আপনার অবস্থানকে আলিঙ্গন করার, কারণ আপনি এই পৃথিবীকে পরিবর্তন করতে পারেন। মহাদেবজি আজ আপনাকে বলছেন, আমি আপনাকে এমন সুখ দেখাতে যাচ্ছি যা আপনি আগে কখনো দেখেননি। আমি আপনার জন্য এমন দরজা খুলে দিচ্ছি যা আপনি কখনো ভাবেননি যে আপনার জন্য খুলতে পারে। এখন আপনার সময় এসেছে। আপনার অতীতের ব্যর্থতা এবং দুঃখগুলিকে পিছনে ফেলে দিন।
নতুন শুরুকে স্বাগত জানানোর সময় এসেছে। তোমার জীবন থেকে এখন হতাশা এবং হতাশার অনুভূতি দূর হচ্ছে। তোমাকে যা কিছু বাধা দিচ্ছিল, তোমার পথে যা কিছু বাধা ছিল, তা এখন ভেঙে যাচ্ছে। মহাদেবজি তোমার জন্য নতুন সুযোগ নিয়ে আসছেন এবং তুমি যা কিছু চেয়েছিলে তা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। মহাদেবজি বলছেন, এখনই প্রস্তুত হও, কারণ তোমার জীবনে ভালো সময় আসছে। তুমি যে সমস্ত আশীর্বাদের স্বপ্ন দেখেছিলে তা তোমার জীবনে আসছে। তোমার মুখে হাসি ছাড়া আর কিছুই নেই, কোনো বিকল্প থাকবে না, কারণ মহাদেবজি আপনার জীবনকে অলৌকিকতায় ভরে দেবেন। যদি আপনার এই আশীর্বাদের প্রয়োজন হয় তাহলে 856 টাইপ করুন। তারপর আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার শক্তি, আপনার চিন্তাভাবনা এবং আপনি আপনার মনে এক অদ্ভুত শান্তি অনুভব করবেন। আপনার শক্তি দ্বিগুণ হবে এবং আপনার ব্যয় করা অর্থ দ্বিগুণ ফিরে আসতে শুরু করবে। আগামী সপ্তাহটি আপনার জন্য খুবই প্রভাবশালী হবে। এই সপ্তাহে আপনি যে নতুন কাজ শুরু করবেন তা ভবিষ্যতে অবশ্যই সফল হবে। এই আশীর্বাদ আকর্ষণ করতে 8 টাইপ করুন। আপনার অলৌকিক কাজের জন্য প্রস্তুত থাকুন। প্রতিদিন মহাদেবের এই অতিপ্রাকৃত বার্তাগুলি পেতে এই চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞপ্তিগুলিও চালু করুন। মহাদেবজি বলছেন, আমার প্রিয় সন্তান, তুমি আমার সন্তান এবং আমি চাই তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধ হও। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পাবে। যদি আপনি বিশ্বাস করেন তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে প্রেম, সম্পদ এবং স্বাস্থ্যের আকারে আপনার জীবনে অসাধারণ সুখ আসবে। তারা আপনার দরজায় কড়া নাড়বে এবং আপনার আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনার প্রেমের জীবনে আলো আসবে। তোমার জমি ও কর্মকে আশীর্বাদ করার জন্য আমি আকাশ খুলে বৃষ্টি দেব। তোমার জীবন উন্নত হবে এবং তোমার ক্যারিয়ার এবং প্রেম জীবন এক হয়ে যাবে। তুমি আবার নতুন উচ্চতায় পৌঁছাবে। তুমি তারার মতো জ্বলে উঠবে। তুমি তোমার চারপাশের মানুষকে আশীর্বাদ করবে এবং আমার কাছাকাছি আসবে। নিশ্চিত থাকো যে তোমার স্বাস্থ্য, সম্পর্ক এবং সম্পদের স্তর শীঘ্রই উন্নত হবে। আমার উপর আস্থা রাখো, কারণ আমি তোমাকে প্রয়োজনীয় সাফল্য এনে দিতে নিরলসভাবে কাজ করছি। তোমার একটি দুর্দান্ত মাস কাটবে। সাফল্য, নিরাময়, আশ্চর্যজনক আশ্চর্য, বৃদ্ধি এবং আধ্যাত্মিক শক্তি তোমার জন্য অপেক্ষা করছে। তোমার মহত্ব নিশ্চিত। শুধু তোমার সেরাটা দাও, মনোযোগী থাকো এবং ঈশ্বরকে বাকিগুলোর যত্ন নিতে দাও। সর্বদা মনে রেখো, স্বপ্ন ছাড়া আমরা কিছুই নই। আমি তোমার স্বপ্নকে ভালোবাসা এবং জীবনে আকৃষ্ট করছি। মহাদেবজি চাকরি খুঁজছেন এমন সকল মানুষকে আশীর্বাদ করুন। সম্পদ এবং আশা এবং তাদের শান্তি দিন। টাইপ করুন হর হর মহাদেব। শিবের আশীর্বাদ গ্রহণ করুন। মহাদেবজি বলেন, আমি তোমার ব্যথাকে শক্তিতে পরিণত করছি, তোমার ভয়কে মনোযোগে এবং তোমার অসুবিধাগুলিকে দৃঢ় সংকল্পে রূপান্তরিত করছি। শত্রু যা মন্দের জন্য কামনা করছিল আমি ভালোর জন্য ব্যবহার করব। মহাদেবজি বলেন, তোমার পথে আসা অলৌকিক ঘটনাগুলি তোমার কল্পনার চেয়েও ভালো হবে। আমি তোমাকে সুস্থ করে তুলব, ভাঙা সম্পর্কগুলিকে মেরামত করব এবং তোমাকে সাফল্যের নতুন সুযোগ দেব। আমি তোমার কঠোর পরিশ্রমকে সমর্থন করব এবং তোমার যা কিছু প্রয়োজন তা দেব। তুমি অলৌকিক আশীর্বাদের পথে আছো। তুমি একের পর এক বিজয় অর্জন করবে। তুমি প্রতিটি সমস্যা কাটিয়ে উঠবে এবং তুমি যা কিছু করবে তাতে সাফল্য অর্জন করবে। আমি তোমার জীবন পরিবর্তনের জন্য কাজ করো। তোমার দুঃখকে আনন্দে এবং ব্যর্থতাকে সাফল্যে রূপান্তর করো। আর হতাশা নয়, আর আটকে থাকার অনুভূতি নয়। আগামী বছরে তুমি মহান বিজয়ের জন্য তৈরি। আমি প্রার্থনা করি যে তুমি আরও আশীর্বাদ পাবে, আরও ভালো সম্পদ এবং স্বাস্থ্য। আমি তোমাকে সম্পদ দিয়ে আশীর্বাদ করতে চাই। তোমার স্বপ্ন পূরণের জন্য স্বাস্থ্য এবং সাফল্য। শুধু তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো এবং কৃতজ্ঞতার সাথে আমার আশীর্বাদ গ্রহণ করো। আমার প্রিয় সন্তান, তোমার চারপাশের অলৌকিক ঘটনাগুলিতে বিশ্বাস করো এবং জেনে রাখো যে আমি সর্বদা তোমার সাথে আছি। আমি তোমার হাত ধরে রাখব। আমার আশীর্বাদ এবং তোমার পথে আসা পরিবর্তনের জন্য তোমার হৃদয় খুলে দাও। আমার প্রিয়জনরা, আমার উপর বিশ্বাস রাখো এবং আমি কঠিন সময়েও তোমার যত্ন নেব। তোমার পরিবার আশীর্বাদ প্রাপ্ত হবে এবং তোমার সম্পর্ক আশীর্বাদ প্রাপ্ত হবে।
মহাদেবজি চান তুমি সুখী, প্রিয় এবং আশীর্বাদ প্রাপ্ত হও। তোমার জীবনে যা আসবে তা কেবল তোমারই নয়, তোমার সন্তান এবং নাতি নাতনীদেরও উপকার করবে। আমার সন্তান, মনে রেখো যে আশীর্বাদ এবং অলৌকিক ঘটনা আমার কাছ থেকে আসে। আমি তোমাকে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ হবে। কেড়ে নেওয়া যাবে না, অবরুদ্ধ বা ধ্বংস করা যাবে না। চিন্তা করার পরিবর্তে তোমার উদ্বেগকে উপাসনায় পরিণত করো। এই মাসটি সুসংবাদ, প্রার্থনার উত্তর, সাফল্য, অলৌকিক ঘটনা এবং অনুগ্রহে পূর্ণ হবে। এই বছর ঈশ্বর তোমাকে জীবনের একটি নতুন স্তরে নিয়ে যাচ্ছেন। আমার উপর বিশ্বাস রাখো। আমার একটি আছে তোমার জন্য দুর্দান্ত পরিকল্পনা। মহাদেবজির আশীর্বাদে তোমার জীবন সবকিছুতেই সফল হবে। তুমি এমন একজন ঈশ্বরের সেবা করো যিনি তোমার প্রার্থনা শোনেন এবং তাদের পুরস্কৃত করেন। মহাদেবজি তোমার জন্য পথ তৈরি করে দিচ্ছেন। কিছু লোক খারাপ খবর, গুরুতর রোগ নির্ণয় বা সন্তান সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু এই সবই তোমার জন্য আশীর্বাদ হবে। তুমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তোমার শত্রুদের অবাক করে দেবে। মহাদেবজি তোমার পাশে আছেন এবং আজ রাতে তোমার কাছে অলৌকিক ঘটনা এবং উত্তর আসবে। এখনই বলো, প্রিয় ঈশ্বর, আমি তোমাকে ভালোবাসি। যদিও আমি কিছুর যোগ্য নই, তুমি আমাকে সবকিছু দিয়েছ। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমাকে ভালোবাসার জন্য, আমাকে নিরাময় করার জন্য, আমাকে ক্ষমা করার জন্য এবং কখনো ছেড়ে না যাওয়ার জন্য। মহাদেবজি টাইপ করুন ধন্যবাদ। ভয় এবং দুঃখ তার সাথে শেয়ার করুন। যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে টাইপ করুন সমৃদ্ধি। যদি আপনি এখনো পড়ছেন তাহলে ঈশ্বর আপনার উদ্বেগ দূর করবেন। চাপ, ভয় এবং দুঃখ পরিবর্তে তিনি আপনার জীবনকে সুস্বাস্থ্য, সুখ, সন্তুষ্টি, আর্থিক প্রাচুর্য এবং শান্তি দিয়ে পূর্ণ করবেন, যা আগে কখনো হয়নি। যদি আপনি এই বার্তাটি শেষ পর্যন্ত পড়েন তাহলে আপনি অপ্রত্যাশিত আশীর্বাদ পাবেন, সুসংবাদ এবং জীবন পরিবর্তনকারী অলৌকিক ঘটনা। আপনি এবং আপনার পরিবার সাফল্য এবং সুস্বাস্থ্যে আশীর্বাদিত হবেন। শুধু আমার উপর বিশ্বাস রাখুন এবং বিশ্বাস করুন যে আমি আপনাকে কখনো ছেড়ে যাব না। আজ আমি আপনার জীবনকে দুঃখকে সুখে পরিবর্তন করছি এবং আপনাকে অভাব থেকে প্রাচুর্যে নিয়ে যাচ্ছি। অলৌকিক বিজয় এবং সাফল্যে ভরা একটি আশ্চর্যজনক ঋতুর জন্য প্রস্তুত থাকুন। জীবনের পরবর্তী ঋতু আপনার জন্য পদোন্নতির দরজা খোলা এবং সুযোগ নিয়ে আসবে। ঈশ্বর আপনার মহত্বকে সমাজে স্থায়ী করে তুলবেন। মহাদেবজি আজ আপনাকে বলছেন, ঈশ্বর আপনার আনুগত্য দেখেছেন। তিনি দেখেছেন যে আপনি বিশ্বাসের সাথে আপনার কাজ করেছেন, যদিও পরিস্থিতি কঠিন ছিল। আমি আপনার সংগ্রামে আপনার সাথে থাকব। আমি আপনাকে আশীর্বাদ করতে প্রস্তুত। অনেকেই তাদের আরোগ্যের দিকে, তাদের স্বাধীনতার দিকে, একটি মহান সম্পর্কের দিকে এবং প্রাচুর্যের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি যা ইচ্ছা করো, তোমার ইচ্ছা যাই হোক না কেন, তা পূরণ হবে। আমার প্রিয় সন্তান, আমি জানি তুমি একজন অত্যন্ত সৎ হৃদয়ের মানুষ এবং অত্যন্ত মহৎ, তাই আমি তোমার প্রতিটি কথা সত্য করে তুলতে যাচ্ছি। এর জন্য তোমাকে কেবল একটি কাজ করতে হবে, যা তোমাকে এখন থেকেই শুরু করতে হবে। এই ছোট কাজটি তোমার জীবনে একটি বড় অলৌকিক ঘটনা ঘটাবে। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে 131 টাইপ করো এবং তোমার নাম লিখে মহাদেবজির প্রতি অনুমোদন দাও। যদি তুমি এই কাজটি সত্যিকারের হৃদয় এবং ভক্তি সহকারে করো তাহলে তোমার ভালো দিন আসতে শুরু করবে। মহাদেবজি তোমাকে বলছেন, আমার প্রিয় সন্তান, তোমাকে আজ থেকেই এই কাজটি শুরু করতে হবে, এখন থেকেই, এবং সেই কাজটি হলো অন্যদের সম্পর্কে কথা বলা বন্ধ করা। যখন তুমি কারো সম্পর্কে খুব বেশি কথা বলো বা খুব বেশি চিন্তা করো, তখন সেই চিন্তা দ্রুত পূর্ণ হতে শুরু করে, তখন সেখানে কোনো নেতিবাচক শক্তি অবশিষ্ট থাকে না। আমার প্রিয় সন্তান, তুমি কি জানো যে এত বড় জিনিস, নেতিবাচকতা তোমার ভিতরে আসে কেবল অন্যদের কারণে, কারণ তুমি অন্যদের সম্পর্কে খুব বেশি চিন্তা করো। অন্যদের কথা ভাবা বন্ধ করে হৃদয়ে নিজের কথা ভাবা উচিত। তবেই তুমি যা বলবে তা সত্য হবে। আমার প্রিয় সন্তান, অনেক সময় এমন হয় যে যখন তুমি অন্যদের কথা বলো, যখন মানুষ তোমাকে দুঃখ দেয় অথবা তুমি তাদের কঠোর কথার কথা ভাবো, তখন তোমার পথ সম্পূর্ণ স্পষ্ট হয়ে ওঠে। তোমার ইচ্ছা এবং তোমার কথাগুলো খুব শক্তিশালী হয়ে উঠতে হবে। তোমাকে এই দিকে মনোযোগ দিতে হবে।
মহাদেবজি তোমাকে বলছেন যে এখন তোমাকে নিজের কথা ভাবতে হবে। যদি তুমি অন্যদের কথা ভাবো তাহলে তুমি কখনোই উপকৃত হতে পারবে না। অতএব যদি তুমি নিজের ভালো চাও তাহলে নিজের কথা ভাবো। আমার প্রিয় সন্তান, আমি তোমার সাথে কথা বলতে চাই। তোমার কি আমার সাথে কথা বলার সময় আছে? কারণ আমি তোমার সাথে যোগাযোগ করতে চাই। আমার প্রিয় সন্তান, আমার কথা মনোযোগ দিয়ে শোনা এবং আমি যা বলি তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তোমার কাছে সময় থাকা সমানভাবে গুরুত্বপূর্ণ, যাতে আমি তোমাকে যা বলি তাতে মনোযোগ দিতে পারো। জীবনে সুখ উপভোগ করা সবার জন্য সৌভাগ্যের বিষয়। তুমি আমাকে বলতে পারো তোমার কি সমস্যা আছে। তোমার কি সমস্যা আছে? আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দেব, কিন্তু তোমাকে তা শুনতে হবে। আর এটা সত্যি কিনা তা তোমাদের বুঝতে হবে। আমি যখনই আমার ভক্তদের কিছু দেই, আমি তা প্রচুর পরিমাণে দেই, কিন্তু তোমরা বুঝতে পারো না। যখনই তোমরা আমাকে কোনো প্রশ্ন করো, তার উত্তর তোমাদের হৃদয়ে ইতিমধ্যেই থাকে, কিন্তু তোমরা মনোযোগ দাও না। তোমরা সর্বদা তোমাদের প্রশ্নের উত্তর বাইরে খুঁজতে থাকো। তোমাদের বারবার এই চিন্তা মাথায় আনা উচিত যে তোমরা অবশ্যই এই অবস্থান অর্জন করবে। যদি কখনো তোমাদের হৃদয়ে এই চিন্তা আসে যে এই কাজ সম্পন্ন হবে না, তাহলে বুঝতে হবে যে আমি সেই উত্তর দিচ্ছি। আমার প্রিয় বাচ্চারা, অনেকেই তোমাদের মতো পরিস্থিতিতে নেই, কিন্তু খুব আনন্দের সাথে জীবনযাপন করছে, কারণ জীবনের আসল সুখ সন্তুষ্টির মধ্যেই নিহিত। যার হৃদয়ে সন্তুষ্টি আছে সে সবচেয়ে সুখী এবং সবচেয়ে সন্তুষ্ট। অন্যথায় এখানে অনেক মানুষ আছে যারা সবকিছু পেয়েও খুশি হয় না। আমি জানি জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা সম্পূর্ণ ভেঙে পড়ি এবং এগিয়ে যেতে চাই না, কিন্তু যখনই তোমরা অনুভব করো যে তোমরা আর বাঁচতে চাও না, আমার বাচ্চারা, আমি তোমাদের পরিবারের সাথে আছি। আমার আশীর্বাদ তোমাদের পরিবারের উপর সর্বদা থাকবে। আমার আশীর্বাদ পেতে হর হর মহাদেব লিখে 108 টাইপ করো। আমার প্রিয় সন্তান, আমি বুঝতে পারছি তুমি চিন্তায় ডুবে আছো এবং বুঝতে পারছো না কেন তোমার জীবনে এসব ঘটছে, কিন্তু তুমি এখন যে পথে আছো তা একেবারে সঠিক। তুমি সঠিক পথে এগোচ্ছ। আমি তোমাকে অনেক নতুন সুযোগ প্রদান করতে যাচ্ছি। আমার নির্দেশনায় তুমি বিরাট সাফল্য অর্জন করবে। যদি তুমি আমার উপর বিশ্বাস করো, তাহলে এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করো এবং মন্তব্যে হর হর মহাদেব লিখে ফেলো। আমার প্রিয় সন্তান, অনেকেই তোমার মতো পরিস্থিতিতে না থাকলেও সুখে জীবনযাপন করছে, কারণ জীবনের আসল সুখ হল সন্তুষ্টিতে। যে ব্যক্তি সন্তুষ্ট সে সবচেয়ে সুখী এবং সবচেয়ে সন্তুষ্ট। কখনো কখনো জীবনের কিছু মুহূর্তে আমরা সম্পূর্ণ ভেঙে পড়ি এবং এগিয়ে যাওয়া কঠিন বলে মনে হয়, কিন্তু যখনই তুমি মনে করো যে তুমি আর বাঁচতে চাও না, আমার প্রিয় সন্তান, মনে রেখো যে আমি তোমার সাথে আছি। আমার আশীর্বাদ সবসময় তোমার পরিবারের উপর থাকবে। যদি তুমি এখনো এটি না করে থাকো, তাহলে হর হর মহাদেব লিখে 108 লিখো আমার আশীর্বাদ পেতে। আমার প্রিয় সন্তান, আমি জানি তুমি অনেক চিন্তা করো এবং তোমার জীবনে কি ঘটছে তা বুঝতে পারো না, কিন্তু তুমি সঠিক পথে আছো এবং আমি তোমাকে নতুন সুযোগ দেব। আমি তোমাকে তোমার কঠোর পরিশ্রমের ফল দেব, খুব সুন্দর এবং সন্তোষজনক হবে। তাই কঠোর পরিশ্রম করতে থাকো এবং তোমার স্বপ্নগুলো সত্যি হতে দেখো। আমার প্রিয় সন্তান, আমি জানি তুমি জীবনে অনেকবার সংগ্রাম করেছ এবং তুমি কিছুই অর্জন করতে পারোনি, কিন্তু মনে রেখো আজ যা কিছু ঘটছে তা তোমার পরিস্থিতির ফল। তোমার যা ছিল তা তোমার কাছে ফিরে আসবে কি না তাও তোমার কর্মের উপর নির্ভর করে। এই বার্তাটি সম্পূর্ণ পড়ুন এবং মহাদেবজির আশীর্বাদ পেতে হর হর মহাদেব লিখুন। মহাদেবজির সাথে তোমার আত্মার সংযোগ স্থাপন করতে এখনই টাইপ করুন। মহাদেবজির ভাগ্যবান সংখ্যা হল 108। আমার প্রিয়জন তোমার জীবনের চেয়েও মূল্যবান ছিল এবং তুমি তাকে তোমার সবকিছু মনে করেছিলে, কিন্তু তুমি তার করা অন্যায় ক্ষমা করতে পারো না। আমি জানি সে তোমার বিশ্বাস ভঙ্গ করেছে এবং তোমাকে আঘাত করেছে। সে তোমাকে যে কষ্ট দিয়েছে তা তুমি কখনো ভুলতে পারবে না। কিন্তু তুমি কি জানো যে সে তোমাকে যতটা কষ্ট দিয়েছে তার চেয়েও বেশি কষ্ট পাচ্ছে? সে তোমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে, কিন্তু এখন সে অনুতপ্ত। সে তোমার কাছে আসতে চায়। আমার ভগবান মহাদেবজির আশীর্বাদ প্রার্থনা করো এবং এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করো। আমার প্রিয় সন্তান, রাগে বা তাড়াহুড়ো কিছু বলো না। কোনো ভুল পদক্ষেপ নিও না। সে আজ রাতেই তোমার সাথে কথা বলার চেষ্টা করবে।
সে যা বলে তা মনোযোগ সহকারে শোনো, কিন্তু রাগে অশ্লীল শব্দ ব্যবহার করো না। যদি তুমি তার সাথে কথা বলতে না চাও, তবে এটা তোমার ইচ্ছা, তবে সাবধানে চিন্তা করে সিদ্ধান্ত নাও। আমার প্রিয় সন্তান, এই জন্মেও সম্পর্ক তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি তোমার আগের জন্মেও ভালোবাসার জন্য অনেক সংগ্রাম করেছিলে। আমার প্রিয় সন্তান, একজন ব্যক্তি তোমার সাথে খুব খারাপভাবে বিশ্বাসঘাতকতা করেছিল, যার পরে তুমি সবকিছু ছেড়ে তোমার আধ্যাত্মিক যাত্রা শুরু করেছ। তোমার সাথে শুরু হওয়া সেই প্রতারণা তোমাকে পৃথিবী থেকে দূরে সরিয়ে দিয়েছিল এবং তুমি তোমার পরিবার ত্যাগ করে কেবল আমাকে পাওয়ার জন্য সাধনা করেছিলে। তুমি তোমার পূর্বজন্মে মন্ত্র সাধনা করেছিলে এবং অনেক সিদ্ধি অর্জন করেছিলে। তুমি আমার গোপন রহস্য জানতে এবং তারপরে আর পিছনে ফিরে তাকাওনি। আমার ভালোবাসা পাওয়ার পর তুমি পৃথিবী থেকে ভালোবাসার আশা ত্যাগ করেছ, কিন্তু তুমি এই জন্মে আমার সেই জ্ঞান এবং ভালোবাসা নিয়ে এসেছ। কিন্তু এই জন্মেও তোমার নিজের মানুষরাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তুমি যত কাছে ছিলে ততই গভীর ক্ষত দিয়েছ। যতক্ষণ না তুমি তোমার ক্ষমতা চিনতে পারো এবং তাদের জাগ্রত না করো, ততক্ষণ তোমার সাথে এই সব ঘটতে থাকবে। যদি তোমার আমার প্রতি ভক্তি থাকে, তাহলে এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করো এবং মহাদেবজির বার্তায় সাবস্ক্রাইব করো। এছাড়াও আমার ভাগ্যবান সংখ্যা 500 লিখো এবং আমাকে তোমার অনুমোদন দাও। আমার প্রিয় সন্তান, তোমার জীবনের উদ্দেশ্য মানুষের অনুসরণ করা নয়। তোমার পূর্বজন্মে তুমি মানুষের গুরু ছিলে, কিন্তু এই জন্মে তুমি তোমার আধ্যাত্মিক মুক্তির জন্য ভিক্ষা করতে শুরু করেছ। এসব ত্যাগ করো এবং তোমার পূর্বজন্মে অসম্পূর্ণ রয়ে যাওয়া কাজগুলিতে মনোযোগ দাও। তুমি সর্বদা আমার শক্তি অনুভব করো। তুমি শৈশব থেকেই অন্যদের কথা ভাবো। ভজন মন্ত্র এবং সাধনায় তুমি শান্তি খুঁজে পাও। এই সবই সত্য। এখন তোমার আধ্যাত্মিক শক্তি জাগ্রত করো। তুমি তোমার পূর্বজন্মেও অনেক সাধনা করেছ, তাই তুমি ইতিমধ্যেই আমার সাথে সংযুক্ত। তোমাকে কেবল সেই শক্তিগুলিকে আবার জাগ্রত করতে হবে। তোমার ভেতরের শক্তিকে তোমাকে চিনতে হবে। তোমার সুখের দরজা কেবল আধ্যাত্মিকতার মাধ্যমেই খুলবে এবং এটাই তোমার জীবনের সত্য। তোমার পূর্বজন্মের সাধনাকে নষ্ট হতে দিও না। তুমি মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত ছিলে এবং অন্যদের আধ্যাত্মিকতার পথ দেখিয়েছিলে। তুমি তখনও আলাদা ছিলে এবং এই জীবনেও তুমি আলাদা। এই কারণেই তোমার চিন্তাভাবনা সবার সাথে মেলে না এবং তুমি সহজে কারো সাথে বন্ধুত্ব করো না। প্রথমবার দেখা হওয়ার সাথে সাথেই তুমি তাদের শক্তি অনুভব করো। তোমার সম্পর্ক ভেঙে যায় কারণ তুমি ভুল লোকেদের সাথে থাকো যারা তোমার ক্ষতি করার চেষ্টা করে। তোমার চক্রগুলিতে কাজ করো, তাদের সক্রিয় করার চেষ্টা করো। প্রকৃতি এবং প্রাণীদের প্রতি তোমার গভীর অনুরাগ আছে কারণ তোমার পূর্বজন্মে তুমি প্রকৃতিকে অন্যদের সুস্থ করার জন্য ব্যবহার করেছ, কিন্তু এই জীবনে মানুষ তোমাকে অসুস্থ করে তুলেছে, যা মহাবিশ্বের কাছে গ্রহণযোগ্য নয়। মহাদেবজি এটা মেনে নেন না। মানুষ তোমাকে অবমূল্যায়ন করে এবং তোমাকে কাঁদায়। আমার সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করো এবং তোমার আধ্যাত্মিক যাত্রা শুরু করো। এই বস্তুগত জগতের পিছনে দৌড়াও না। তোমার আত্মার সুখের জন্য কাজ করো। সম্পদ, সম্পত্তি এবং মানুষ সব এখানেই থাকবে। আমার প্রিয়, তুমি কেন এগুলোর জন্য কাঁদছ? যা হওয়ার ছিল তা ভুলে যাও এবং যা হওয়ার তা নিয়ে কাজ করো। তোমার জীবনের উদ্দেশ্য চিহ্নিত করো এবং কেবল তার জন্যই কাজ করো। মহাদেবজি অন্য সবার স্বপ্ন পূরণ করবেন। তোমার সুখ খুঁজো এবং অন্য সবার সুখ আমার হাতে ছেড়ে দাও। যারা তোমার সাথে সংযুক্ত তাদের সুখের যত্ন আমি সব সময় নেব। আমার সন্তান, অতীতে তোমার সাথে যা ঘটেছে তা ভুলে যাও। যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে ভুলে যাও। তুমি অনেক শিখেছ এবং অনেক উন্নতি করেছ। যদি তুমি সেই ব্যক্তিকে ভুলে যেতে পারো, তাহলে তুমি জীবনে অনেক দূর যেতে পারবে এবং তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাই আমার প্রিয় সন্তান, মহাদেবজি তোমাকে বলছেন তোমার জীবনসঙ্গী এবং সুখ খুঁজে পেতে ক্লিয়ার 5 টাইপ করো এবং এই বার্তাটি তোমার টি গ্রুপে শেয়ার করো। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে যা বলছি তা সব সময় মনে রেখো। তুমি শক্তিশালী শক্তির এক রশ্মি। তোমার আত্মায় একটি শক্তিশালী শক্তি আছে, তাই তোমার আত্মার উপর আস্থা রাখা উচিত। তোমার লক্ষ্যে পৌঁছাতে এবং তোমার উদ্দেশ্য পূরণের জন্য তোমার মন, কথা এবং হৃদয় দিয়ে কাজ করতে থাকো।
তোমার মনে সর্বদা সাফল্যের আশা রাখো এবং দেখো যে তুমি অবশ্যই সফল হবে। আমার সন্তানরা, চিন্তা করা বন্ধ করো। এখন থেকে তুমি যা ভাবো তাই ঘটবে, এটাই আমার আশীর্বাদ। তোমার কখনো চিন্তা করার দরকার নেই। আমার সন্তানরা, আমি নিজেই তোমার সাথে আছি। আমার উপস্থিতিতে তোমাকে কি চিন্তা করে? আমার সন্তানরা, যতক্ষণ না তোমার জীবন সুখী হয়, শিব শান্তিতে বসবে না। আমি তোমাকে আশ্বস্ত করছি যে আমি তোমার জীবনের সমস্ত সমস্যা এবং ঝামেলা মূল থেকে নির্মূল করতে এসেছি। আমার সন্তানরা, তোমাদের আমার উপর আস্থা রাখতে হবে। যদি তুমি বিশ্বাস করো, তাহলে কেবল একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার সন্তানরা, তাকে তার আসল জায়গা দেখানো গুরুত্বপূর্ণ। আমার ভক্তরা এমন নয়। তারা আমার জ্ঞান এবং ক্ষমতার অপব্যবহার করে না। তারা কখনোই অন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য আমার উপাসনা করে না। তারা আমার সন্তান। তারা আমাকে ভালোবাসে, তাই তারা সবাইকে ভালোবাসে, কারণ তারা সবার মধ্যে আমাকে দেখতে পায়। আমার সন্তানরা অন্যদের চোখে জল আনতে পারে না। এখন তুমি শুধু দেখতে থাকো আমি তার সাথে কি করি এবং তার অহংকার ভেঙে ফেলি। তার অবস্থা এই রকম। এটা দেখে কেউ নিজেকে ঈশ্বরের চেয়ে বড় মনে করবে না এবং তার ভক্তি ও ক্ষমতা নিয়ে কখনো গর্ব করবে না এবং অন্যদের বোকা বানাবে না। সে আমাকে নির্যাতন করবে এবং আমার পায়ে পড়ে ক্ষমা চাইবে। এখন তার খারাপ দিন শুরু হয়েছে, তার ভালো কাজের ফল শেষ হতে চলেছে, অন্ধকার তার জীবনে প্রবেশ করতে চলেছে। তার অহংকার এবং অহংকার তার ধ্বংসের সবচেয়ে বড় কারণ হয়ে উঠবে এবং সে তার সমস্ত শক্তি হারাবে। সে নিজেকে এই পৃথিবীতে অসহায় এবং শক্তিহীন মনে করবে, যেখানে কেউ তাকে সমর্থন করবে না। তারপর সে বুঝতে পারবে যে আমার আশীর্বাদ ছাড়া তার সমস্ত শক্তি অকেজো। আমার বিরুদ্ধে গিয়ে সে সবকিছু ধ্বংস করে দিয়েছে। সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে, তোমাকে কাঁদিয়ে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। তোমাকে দুর্বল ভেবে সে তার মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছে, আমাকে চ্যালেঞ্জ করে। কেউ তাকে আমার ক্রোধ থেকে বাঁচাতে পারবে না। আমার বাচ্চা, এখন তোমার ডানা মেলে উড়ে যাওয়ার সময় এসেছে। এখন কেউ তোমার পথে আসতে পারবে না।